щоб забезпечити Путіну тишу на час параду. ইউক্রেনের যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার মধ্যে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তার দেয়া এই ঘোষণা নিয়ে সন্তুষ্ট ওয়াশিংটন। তবে ইউক্রেনের স্থায়ী যুদ্ধবিরতি চান ট্রাম্প, কিয়েভেরও একই দাবি। মস্কো জানিয়েছে যুদ্ধবিরতি চলাকালে মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখা হবে। মূলত প্রতি বছর 9 মেকে বিশ্বযুদ্ধে বিজয় দিবস হিসেবে উদযাপন করে রাশিয়া। একই দিনে নাৎসি জার্মানিকে পরাজিত করার 80তম বার্ষিকীও উদযাপন করে দেশটি। পুতিনের যুদ্ধবিরতির ঘোষণার পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রিয়ান ইউজেস সোমবার বলেন, সংঘাত থামাতে ভ্লাদিমির পুতিন যে সদিচ্ছা দেখিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে স্বাগত জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট এ বিষয়ে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি একটি স্থানীয় যুদ্ধবিরতি চান এবং এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান চান। সোমবারেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 3 দিনের যুদ্ধবিরতির সমালোচনা করে বলেন, এই যুদ্ধবিরতি ঘোষণা একটি প্রতারণার চেষ্টা। আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেছেন, রাশিয়া যদি সত্যিকার অর্থেই শান্তি চায় তাহলে তাদের এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। 8 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? ইউক্রেন একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি করতে প্রস্তুত। এর আগে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান স্টার সানডে উপলক্ষে 19 এপ্রিল 30 ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যুদ্ধবিরতি ঘোষণা করলেও সেদিন 2900টি হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধেও সেদিন রাশিয়ায় হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।